জয় মা। স্বামী শারদেশানন্দ মহারাজের রচিত শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে পরিশিষ্ট থেকে। আজকের পৃষ্ঠা সংখ্যা 230 থেকে 232। মায়ের অতি স্নেহ যত্নে ছেলেদের খাওয়ানো সম্বন্ধে আরো 2টি ঘটনার উল্লেখ করিতেছি। একটি সন্তান অসুস্থ হইয়া চিকিৎসা ও বায়ু পরিবর্তনের জন্য অন্যত্র গিয়া মাসখানেক থাকিয়া ফিরিয়া আসিয়াছেন। শরীর বেশ ভালোই হইয়াছে। রাত্রে আহারে বসিয়াছেন অপরের সঙ্গে। মা খাওয়াইতেছেন, সকলকে রুটি দিতেছেন। তাহাকে জিজ্ঞাসা করিলেন, কখানা রুটি দিবেন? তিনি 4খানা দিতে বলিলে মা আতঙ্কিত হইয়া আর্তস্বরে উচ্চকণ্ঠে বলিয়া উঠিলেন, কি, তুমি এখনো 4খানা রুটির বেশি খেতে পারোনি? মায়ের স্বরে এমনই একটি বেদনা প্রকাশ পাইল যে শুনিয়া সকলেই বিস্মিত হইলেন। মনে হইল যেন তাহার হৃদয় ভাঙিয়া গিয়াছে। সন্তান মাকে আশ্বস্ত করিয়া জানাইলেন তাহার শরীর খুব ভালোই আছে, আর রাত্রে 4খানির বেশি রুটি তাহার সাধারণত প্রয়োজন হয় না। দ্বিতীয় ঘটনা। একটি সন্তান মায়ের বাড়িতে রহিয়াছেন। তিনি যেদিন পরিশ্রমের কাজ কিংবা ডন, বৈঠক, কুস্তি ইত্যাদি বেশি করেন, সেদিন রাত্রে রুটি বেশি খাইয়া ফেলেন। রাঁধুনি ব্রাহ্মণী এজন্য তাহার উপর চটিয়াছিল। একদিন অপরাহ্নে রাঁধুনি সেই সন্তানটিকে রুক্ষস্বরে বলিল, রাত্রে তিনি কয়খানি রুটি খাইবেন যেন ঠিক করিয়া বলেন। রাঁধুনির বাক্য মা শুনিতে পাইলেন। খাওয়া সম্বন্ধে এরূপ কর্কশ বাক্য বলায় তাহার হৃদয় ব্যথিত হইয়া উঠিল। তিনি রাঁধুনিকে লক্ষ্য করিয়া দৃঢ়স্বরে বলিলেন, জোয়ান ছেলে, পেট ভরে রুটি খাবে, যতখানা খেতে পারে খাবে, তার আবার গোনাগুনি কি? তোমার কিছু করতে হবে না, আমি ছেলেদের দেবক্ষণ। মায়ের কথায় লজ্জিত ও সংকুচিত হইয়া রাঁধুনি সরিয়া গেল, আর রুটির সংখ্যা সম্বন্ধে খোঁজ করিল না। খাওয়ানোতেই মাতৃহৃদয়ের প্রকৃষ্ট প্রকাশ দেখা যায় সর্বত্র। গর্ভধারিণীর জন্য ছেলেদের খাওয়ানোতে তাহাদের স্বাস্থ্য ভালো থাকে, শরীরের পুষ্টি হয়। মাও সেইভাবেই তাহার সন্তানদের খাওয়াইতেন। আহার্য বস্তু যাহাতে সুসিদ্ধ, স্বাদিষ্ট, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাহার জন্য মা যত্ন করিতেন, সন্দেহ নাই। কিন্তু জিহ্বার লালসা বৃদ্ধি বা ভোজনে বিলাসিতা একেবারেই পছন্দ করিতেন না। বিশেষ উপলক্ষেই উত্তম ভোজ্য বস্তু প্রস্তুত হইত, কিন্তু তাহাও অতি অল্প পরিমাণে। মায়ের তৈরি খাবার খাইয়া কোনো সন্তানের কখনো অসুখ করিতে দেখা যায় নাই। সন্তানের শারীরিক উন্নতির মতো মানসিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্য মা কিরূপ আগ্রহান্বিত থাকিতেন সে সম্পর্কে 2-1টি ঘটনা লিখিতেছি। একটি সন্তান ম্যালেরিয়ায় অনেক দিন ভুগিয়া জন্মস্থানে যাইবার ইচ্ছা প্রকাশ করিলে মা সন্তুষ্ট হইয়া বলিলেন, কিছুদিন থেকে হাওয়া বদল করে এসো। তিনি তখনও সংসার সম্পর্ক সম্পূর্ণরূপে ছাড়েন নাই। যাইবার সময় মা বলিয়া দিলেন, বাপ মাকে হরগৌরীর মতো দেখবে, তাদের সেবা করবে, এতে মনের উন্নতি হবে। ইহার বৎসর 3 পরে আবার শরীর খারাপ হওয়ায় তিনি দেশে যাইবার অভিপ্রায় মায়ের নিকট নিবেদন করিয়া অনুমতি লাভ করিয়াছেন। কিন্তু নির্দিষ্ট দিনে যাত্রাকালে যখন মাকে প্রণাম করিতে ও তাহার আশীর্বাদ লইতে উপস্থিত হইলেন, তখন মা অশ্রুমোচন করিয়া বলিলেন, বাড়িতে বেশি দিন থেকো না, মোহে পড়ে যাবে।
মা সন্তানের মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন, ঠাকুরের নিকট প্রার্থনা করিলেন। সত্য, কিন্তু মায়ের কষ্ট ও ভাবনা সন্তানের হৃদয় স্পর্শ করিল। বাস্তবিক পক্ষে মা কি ভবিতব্য চক্ষের সামনে দেখিতেছিলেন? সত্য সত্যই সন্তান দেশে যাইয়া নানা হাঙ্গামে জড়িত হন এবং প্রায় আত্মবিস্মৃত হইয়া অন্য পথে ভাসিয়া চলিয়াছিলেন। শুধু মায়ের সেই সাবধান বাণী ও ব্যাকুলতা তাহাকে মোহ গর্ত হইতে উদ্ধার করিয়াছিল। একটু একটু করিয়া তিনি যখন অনেক নিচে নামিয়া পড়িয়াছেন, তখন হঠাৎ মায়ের সেই সকরুণ বদনমণ্ডল চক্ষুর সম্মুখে ভাসিয়া উঠিল। আর কোনো দিকে না চাহিয়া পাগলের মতো ছুটিয়া আসিয়া মায়ের চরণ প্রান্তে উপস্থিত হইলেন। মা যেন তাহার স্নেহের শিকলেই সন্তানকে টানিয়া আনিলেন। আজ এই পর্যন্তই। জয় মা।